জানেন সবাই কদিন ধরে একটা মৃত্যুকে কেন্দ্র করে যে রাজনীতি চলছে, সবসময় এরা বাংলাদেশকে নকল করে। কখনো হক কলরা, কখনো পদত্যাগ চাই, এক দফা দাবি। তো নিজেরা বুদ্ধি করে কিছু করুক। এর আগে অনেক ঘটনা আমরা দেখেছি, অনেক প্রাক্তন মুখ্যমন্ত্রী বলতেন, এমন তো কতই হয়, যে দলের মুখ্যমন্ত্রীরা এসব বলতেন তারা আজকে পথে মোমবাতি নিয়ে নেমেছে সুবিচারের আশায়। মমতা ব্যানার্জি বলছেন উনি কি কি করেছেন, একটু ভালো করে শুনতে বলছি। যারা রাত্রিবেলা বিচারের দাবিতে রাস্তায় নেমেছিলেন, সবার ঘরে মেয়ে আছে আমরা জানি, তাদের নিরাপত্তার প্রয়োজন আমরাও জানি। বিগত দিনে ঘটেছে বলেই তো 2011 সালে পরিবর্তন করে মমতা ব্যানার্জি। অবশ্যই অবশ্যই, দুর্বৃত্তরা এখনো কি সব শেষ হয়ে গেছে নাকি? দুর্বৃত্তরা সব শেষ হয়ে গেছে। আজকে যে মমতা ব্যানার্জি আপনাদের নেতৃত্বে রাস্তায় নেমেছেন, উনি কার বিরুদ্ধে নেমেছেন? উনি সিবিআই চেয়েছে তো। পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে না না, আপনারা সিবিআই চেয়েছো, বিরোধী দলরা। বিরোধী দল বলেছে আমাদের উপরে, মাননীয়ার উপরে তাদের আস্থা নেই, মাননীয়ার বিচার ব্যবস্থার উপরে। তারা সিবিআই চেয়েছেন। সিবিআই কেন 3 দিনে আসামি ধরতে পারেনি? সিবিআই কেন 3 দিনে ফাঁসি দিতে পারেনি? তার দাবিতে আমরা রাস্তায় নেমেছি। মাননীয়ার প্রশাসনের উপরে আস্থা রাখতে পারেননি। মাননীয় বলছিলেন রোববার পর্যন্ত সময় দিক। এদের সিবিআই চাই। সিবিআই কি মুখ্যমন্ত্রী নাকি? সিবিআই বিচার করছে তো। কিসের জন্য 3 দিনের মধ্যে অপরাধীরা ধরা পড়েনি? আমরা তো একটা অ্যারেস্ট করেছিলাম, বাকি অপরাধীদের সিবিআই কেন ধরতে পারেনি এই 3 দিনে? রোববারের মধ্যে ফাঁসি চাই। ছাত্রছাত্রীদের দাবি ছিল দাঁড়ান, মমতা ব্যানার্জির তদন্তের প্রতিদিন কি কি হয় তাদের জানাতে হবে। সিবিআই তাদের জানাচ্ছে তো প্রতিদিন তদন্তের অগ্রগতি কি। তারা বলেছিলেন এক্ষুনি ফাঁসি দিতে হবে ধর্ষককে, খুনিকে। ফাঁসি হয়ে গেছে তো, আমরা সেই দাবি করছি। এখন যখন সিবিআই এর হাতে গেছে, আমরা চাই ফাস্ট ট্র্যাক কোর্টে ফাঁসি হোক, আমরাও চাইছি। ইতিমধ্যে তো আমরা দেখলাম কামধুনিতে 11 বছর হয়ে গেছে। বিচার, ভারতের একটা বিচার ব্যবস্থা আছে, দাঁড়ান। কোন প্রশাসন ফাঁসি দেয় না, কোন প্রশাসন ফাঁসির অর্ডার দেয় না। ফাঁসির অর্ডার দেয় আদালত, যাবজ্জীবনের অর্ডার দেয় আদালত, ফাঁসির আদালত রদ করে রাষ্ট্রপতি। এগুলি জানা দরকার যারা এগুলি বলে। না, কামধুনি যে নির্যাতিতের ভাই, তিনি অভিযোগ করছেন যে করতে পারেন, তারা তো সিবিআই, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সব করেছেন। তাহলে তাদের সিবিআই তো এখন এসছে তো, লোপাটের তো কোনো ব্যাপার নেই, ধরুক। বিনীত গোয়াল তথ্য লোপাট করেছেন, তার প্রমাণও দিতে হবে। যারা বলছেন একথা তাদের প্রমাণ দিতে হবে। বিনীত গোয়াল সমস্ত তথ্য লোপাট করেছে, বললেই তো হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী কোন তথ্য কি লোপাট করেছেন বিনীত গোয়াল প্রমাণ করতে হবে। অভিযোগ করছেন ওরা, মিথ্যা অভিযোগ, এটা ষড়যন্ত্র। আপনারাও বুঝতে পারছেন, আমরাও পাচ্ছি। লাস্টে কি দাবি? এক দফা দাবি মুখ্যমন্ত্রী, সব বাংলাদেশকে নকল করতে হবে। মুখ্যমন্ত্রীর এক দফা দাবি যারা করছেন তাদের বলেন স্বাস্থ্য সাথীতে আগে রিফিউজ করুক, আগে বলুন কন্যাশ্রীটা রিফিউজ করুক, আগে বলুন ট্রাকগুলোকে অনুদানের টাকা রিফিউজ করতে, তারপরে যেন ওরা মুখ্যমন্ত্রীকে টাকাগুলো কি তৃণমূলের নয় তো। মুখ্যমন্ত্রী কি তৃণমূলের নাকি? সরকারের মুখ্যমন্ত্রী, জনগণের মুখ্যমন্ত্রী, জনগণের মুখ্যমন্ত্রী। অবশ্যই। কোন মুখ্যমন্ত্রী কবে করেছেন জনগণের জন্য এত কাজ? কোন মুখ্যমন্ত্রী বিনা পয়সা হসপিটালে গেলে বিনা পয়সা চিকিৎসা করেন? কোন মুখ্যমন্ত্রী করেছেন ভারতবর্ষে? আজকে জানতে চাই, যারা পথে নেমেছেন তাদের কাছে জানতে চাই, ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী মেয়েদের জন্য এত কাজ করেছেন যা মমতা ব্যানার্জি করেছেন? একজন মুখ্যমন্ত্রীর নাম বলুন। কন্যাশ্রী দিয়েছেন, রূপশ্রী দিয়েছেন, অবশ্যই। কে দিয়েছে? কে নিরাপত্তা দেয়নি? সবচেয়ে নিরাপদ শহর কলকাতা। সেন্ট্রাল এজেন্সি বলেছে কেন্দ্রীয় সরকারের বিচারে সবচেয়ে নিরাপদ শহর কলকাতা। নাটক করলে ষড়যন্ত্র হবে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে